ঠোঁট আঁকতে পারছো না? কোনো ব্যাপার না, আমি তোমাদের শেখাবো ঠোঁট কীভাবে খুব সহজেই ঠোঁট আঁকবে। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি তোমরাও দেখতে থাকো এবং শিখতে থাকো। তোমাদের সাথে তোমার ভাই বিজু। তো চলো শেখা যাক। প্রথমে দুটো লাইন কেটে নেবে ভি টাইপের, তারপর পাশে দুটো রাউন্ড করবে কার্ভ কার্ভ টাইপের। তারপরে যেভাবে করছি সেভাবে করতেই দেখো, করেই যাও। মাঝখানের লাইনটা টানতে হবে, এভাবে সিম্পলি দেখো এবং নিজেরাও করার চেষ্টা করো যাতে তোমরা শিখতে পারো। এবার নিচের লাইনটা টেনে নেবে, একটু ডিপলি করবে যাতে তোমাদের আরেকটা একটু ফুটে ওঠে। হ্যাঁ, প্রথমেই বলেছি একটু ডিপলি করবে, তাহলে দেখতেও ভালো লাগবে। মাঝখানে একটু লাইন টেনে নেবে যাতে ভালো লাগে দেখতে। পাশে একটু কর্নারে একটু দেবে ঘষাঘষি করে, পাশের একটু সাইডে উপরেও একটু ঘষাঘষি করবে যাতে লাইনটা ফুটে ওঠে এবং দেখতেও ভালো লাগে, উপরের দিকে ওঠে যাতে। সুন্দর করে ডিপলি করে নাও তোমরা। এবার এই সাইডেরটাও উপরে করবে, এই পাশেরটাও একটু লাইন টাইন টেনে নেবে, সুন্দর করে একটু কার্ভ লাইনও টেনে নেবে যাতে মনে হয় যে ফুটে উঠেছে, তোমাদের আরেকটা ফুটে উঠবে। এরকম রাউন্ড টাইপের একটু কার্ভ টাইপের করে নেবে। হ্যাঁ, এই পাশের যাতে দেখতেও ভালো লাগে, মনে হবে যাতে উঁচু হয়ে আছে, এর জন্য তোমরা এই দিকটাও একটু দিয়ে দেবে। এবার নিচেরটাও একটু করবে কার্ভ কার্ভ টাইপের টেনে নেবে লাইন, এই দিকেও একটু এইভাবে ঘষাঘষি করে নাও হালকা করে, সুন্দর। উপরে একটু ডিপলি ডিপলি করার চেষ্টা করবে যাতে দেখতেও ভালো লাগে। এইদিকে আবার নিচে রাউন্ড করে একটু টানবে, হ্যাঁ, যাতে ভালো লাগে সুন্দর। তারপরে যেভাবে আমি করছি তোমরাও করতে থাকো, তোমরা নিজেরাই শিখে যাবে। তোমরাও অনেক কিছুই পারবে, কিন্তু তার আগে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর মাঝখানে আগেই বলেছি ডিপলি করলে একটু ভালো হবে, তোমরা একটু ডিপলি করার চেষ্টা করবে। কর্নারের দিকটাও তোমরা একটু ঘষে ঘষে নেবে, কারণ কর্নারে তোমাদের ঠোঁটের কর্নারটাও একটু ভাঁজ থাকে। তো লাস্ট শেষে তোমরা এটা করতেও পারো, না করতেও পারো, কারণ দেখো তোমাদের ঠোঁট হয়ে গেছে, এটা উপরের একটু যেটা ঢালু থাকে ওটাই। ঠিক আছে, তোমরা করতে পারো। তারপরে এটাকে ঠোঁটটাকে একটু ফোটানোর জন্য তোমরা এইভাবে নিচের দিকে একটু লাইন টাইন টেনে নেবে যাতে একটু থ্রি থ্রি মনে হবে। মাঝখানে দেখো একটু এইভাবে ডিপলি করে নাও, তাহলে তোমাদের ঠোঁটটা ফুটবে, কারণ ওটা মিটিয়ে গেছিলো। তো এটাই তোমাদের ঠোঁট, দেখো কত সুন্দর হয়ে গেল।